আজ বন্ধুরা আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দেখাবো। এখন কচু শাকটা আমি কাটতে যাচ্ছি। এখন কচু শাক কেটে নিয়ে এসেছি, এবার এগুলোকে কেটে নেব। একটু কাটতে সময় লাগবে, এখন তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। কাটার আগে হাতে একটু অল্প সরষের তেল মেখে নিচ্ছি, হাতে কালো দাগও পড়বে না আর চুলকাবেও না। এই যে কচু শাকের সবুজ অংশটা কিন্তু বাদ দিতে হবে। এইভাবে করে কেটে খোসার মতো ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন, এই সাইজের করে কেটে নিয়েছি। কচু শাক তো সবাই রান্না করতে জানে, তবুও কিন্তু অনেক কিছু আছে যেটা জানে না। সব কিছু আমি বলে দেব। এই সবুজ অংশটা থেকে গেলে চুলকোতে পারে, ওই জন্য সবুজ অংশটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কচুর ডাঁটাগুলো সব এখন কাটা হয়ে গেছে, আর কচুর ডাঁটা কাটতে একটু সময় লাগে, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। দেখুন কতগুলো কচুর ডাঁটা, কিন্তু রান্না করলে একেবারে এইটুকু হয়ে যাবে। এখন দেখতে কতগুলো লাগছে। এখন এই কচুর ডাঁটাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কচুর ডাঁটাগুলো কাটতে বেশি সময় লাগে, তাই আগে থেকে আমি চিংড়ি মাছগুলোকে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি কচুর ডাঁটাগুলো একটু ভাপে সিদ্ধ করে নেব। এবার আমি উনুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি। কচুর ডাঁটা সিদ্ধ করার জন্য আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। এখন জলটা গরম হয়ে গেছে, এবার কচুর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এখন কচুর ডাঁটাটা দিয়ে দিয়েছি, এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নেব, বেশিক্ষণ সিদ্ধ করতে লাগবে না। এখন আমি মশলাটা বেটে নিচ্ছি। এখন আদা দিয়েছি, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। একসঙ্গে এগুলো বেটে নেব।
এখন কচুর ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার জন্য সরষের তেল দিলাম। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়েই বানাবো। সরষের তেল দিয়ে বানালে এর স্বাদ হয় দ্বিগুণ বেশি। তেলটা এখন গরম হয়ে গেছে, ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এখন চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, বেশ কিন্তু সুগন্ধ উঠছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা। এই বাটা মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, এবার কচু ডাঁটা সিদ্ধটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কচু ডাঁটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ডাঁটাগুলো কষতে কষতে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা কিন্তু কতখানি বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে আর বেশি আমি জল দেব না। এই যে জলটা বেরিয়েছে, এটা দিয়েই রান্না হয়ে যাবে। মাছটাকে একটু হালকা করে রাখতে হবে, তাহলে কিন্তু জলটা বেশি শুকাবে না, আর এই জলটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো দিয়ে কচু শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন কচু শাকটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে, আর খুব সুন্দর মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কচু শাকটা কেমন হয়েছে একটু খেয়ে দেখছি। খুব ভালো লাগছে। চিংড়ি মাছটা খেয়ে দেখি কেমন লাগছে। খুব ভালো হয়েছে। এইভাবে যদি কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় খুব ভালো লাগবে। আমি অমনিই খাচ্ছি, খুব ভালো লাগছে। গরম ভাতের সঙ্গে আরও ভালো লাগবে, আর গলাও চুলকাবে না। আমার কিন্তু কোনো গলা চুলকাচ্ছে না। এইভাবে রান্না করলে গলা চুলকাবে না, আর স্বাদ হবে খুব বেশি। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না।